আসসালামু আলাইকুম। গার্মেন্টস ট্রেনিং একাডেমি থেকে আমি ইয়াসিন শাওন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো। কেন গুরুত্বপূর্ণ বিষয়? কারণ অনেকেই আমরা আছি যারা নতুন উদ্যোক্তা হতে চাই, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে। যেহেতু আমার এই সেক্টরে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, এরই আঙ্গিকে আমি কিছু পরামর্শ দিতে চাই যারা নতুন গার্মেন্টস, ছোট কারখানা, 8 মেশিন, 10 মেশিন, 5 মেশিনের ছোট একটা কারখানা দিতে চান তাদের উদ্দেশ্যে। যে কারখানা করার পূর্বে আপনার কোন কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ধরেন আপনি একটা 5 মেশিনের কারখানা দেন আর 10 মেশিনের কারখানা দেন, এখানে একটা ইনভেস্টমেন্ট আছে মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা। ছোট আকারেও যদি আপনি ইনভেস্টমেন্ট করেন বা শুরু করতে চান, তো এই 1-1.5 লাখ বা 2 লাখ টাকা ইনভেস্ট করার পূর্বে অবশ্যই কয়েকটা জিনিস আপনাকে অ্যানালাইসিস বা রিসার্চ করে নেওয়া আপনার জন্য বেস্ট হবে, ভালো হবে। তাহলে আপনার ব্যবসাটা শুরু করার পরে আপনার অনেক কম সমস্যার সম্মুখীন হতে হবে। তো চলুন আমরা জেনে নেই কোন কোন বিষয়গুলো অবশ্যই আমাদের জেনে নেওয়া উচিত একটা ছোট কারখানা দেওয়ার পূর্বে। তার ভিতরে 1 নম্বর রয়েছেন যে শ্রমিক পাওয়া সহজলভ্য কিনা। আপনি যেই এরিয়াতে আপনার বিজনেসটা করবেন, আপনি আপনার লোকাল এরিয়া, যে এরিয়াতে বসবাস করেন, বাংলাদেশের যে 64 জেলা আছে, আপনি আপনার জেলা পর্যায়ে এই বিজনেসটা শুরু করতে পারেন। তো এখানে করলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে 10 জন বা 15 জন যে আপনার শ্রমিক থাকবে, এরা অ্যাভেলেবেল কিনা, এদের যে ডিমান্ড বা চাহিদা অথবা বেতন, এটার বেতন চাহিদা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে আপনার পক্ষে নতুন অবস্থায় একটা ফ্যাক্টরি রান করা টাফ হয়ে যাবে। বাট এরা যদি শ্রমিক যদি অ্যাভেলেবেল থাকে, বেতনটাও যদি আপনার রেঞ্জের মধ্যে থাকে, তাহলে দেখা যাবে আপনার জন্য এই বিষয়টা সহজ হবে। এবং শ্রমিক যেন একবার শ্রমিকের ক্ষেত্রে সাধারণত মাইগ্রেশন হয়, চেঞ্জ হয়। তো এই চেঞ্জ হলে যেন আপনি ব্যাকআপ শ্রমিক 1-2 জন অ্যাভেলেবেল পেতে পারেন, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনার দেখা যাবে একটা প্রোডাকশন আপনি চালু করছেন, একজন আসে না, একজনের কারণে পুরো লাইনটা বন্ধ, পুরো 5 জনই আর কাজ করতে পারে না। সুতরাং এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে শ্রমিক অ্যাভেলেবেল কিনা, সহজলভ্য কিনা। দ্বিতীয় যে বিষয়টা আছে, সেলস সম্পর্কে ধারণা। অবশ্যই আপনার সেলস সম্পর্কে ধারণা থাকতে হবে যে আপনি যে প্রোডাক্টটা তৈরি করলেন ওটা বিক্রি করতে হবে। বিক্রি না করলে আপনি প্রফিট পাবেন না, এবং পরবর্তীতেও আবার প্রোডাক্ট তৈরি করার জন্য যে ফেব্রিক্স, আদার্স যে অ্যাক্সেসরিজ আছে, এই অ্যাক্সেসরিজগুলো কিনতে পারবেন না। সুতরাং অবশ্যই আপনাকে সেলস বা বিক্রি জানতে হবে যে আমি যে প্রোডাক্টগুলো তৈরি করবো, সে আমি টি শার্ট তৈরি করি, পোলো শার্ট তৈরি করি, লেগিংস তৈরি করি, এই জাতীয় যে আইটেমই তৈরি করি না কেন, এই আইটেমগুলো আমার যে লোকাল মার্কেট আছে এই মার্কেটে কি আমি সেলস করতে পারবো কিনা, এই বিষয়ে আমার অবশ্যই নলেজ থাকতে হবে। অথবা আমি এখান থেকে প্রোডাক্ট তৈরি করে শহরের কোনো পাইকারি মার্কেটে দিতে পারবো কিনা, এই বিষয়টাও আমার পূর্ব থেকে ধারণা থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, নলেজ থাকতে হবে। দেন আপনি এখানে ইনভেস্ট করবেন। আদারওয়াইজ প্রোডাক্ট তৈরি করার পরে আপনার যখন সেল না হবে তখন আপনি হতাশ হয়ে যাবেন। তৃতীয় যে বিষয়টা রয়েছে যে অনলাইন সম্পর্কে ধারণা। হ্যাঁ, বর্তমান যুগটা অনলাইনের যুগ। ডে বাই ডে মানুষ অনলাইনে অভ্যস্ত হচ্ছে, অনলাইনে বিক্রি বাড়ছে, এবং অনলাইনের মাধ্যমে প্রসারণা খুব দ্রুত হচ্ছে। সুতরাং অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যে প্রোডাক্টটা তৈরি করব ওই প্রোডাক্টটা অনলাইনে সেল করতে যতটুকু বেসিক নলেজ শুরুর অবস্থায় জানা দরকার, এই নলেজটা আমার ভিতরে আছে কিনা, যে অনলাইনে কিভাবে মার্কেটিং করে, অনলাইনে কিভাবে বিক্রি করে, অনলাইনে কিভাবে প্রোডাক্টের প্রমোশন করে, এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটু রিসার্চ করতে হবে, একটু জানতে হবে। চতুর্থ নম্বরে যে বিষয়টা রয়েছে, একটা লং টার্ম প্ল্যান থাকতে হবে আপনার। দেখেন, পোশাকের বিজনেস এটা এমন না যে আপনি চাইলেন 1-1.5 লাখ 2 লাখ টাকা ইনভেস্ট করলেন, 2 মাস 3 মাস 6 মাস পরেই সাথে সাথে রিটার্ন পাবেন। এখানে রিটার্ন আসতে একটু সময় নেয়, 6 মাস 1 বছর সময় নেয়। এবং আপনার যদি লং টার্ম প্ল্যান না থাকে, যে বড় প্ল্যান না থাকে, যে আপনি শুরু করতে পারেন 4টা 5টা 10টা মেশিন দিয়ে, কিন্তু আপনি যদি 5 বছর 10 বছর পরে ওই 5টা 10টা মেশিন নিয়েই থাকেন, তাহলে আপনি এখান থেকে অনেক প্রফিট জেনারেট করতে পারবেন না। আপনি আপনার মতো হয়তো খাইয়ে পড়ে বাইসে আপনার বেতন, কর্মচারীদের বেতন দিয়ে টুকিটাক কোনো মতে থাকতে পারবেন। বাট আপনার যদি লং টার্ম প্ল্যান থাকে যে আমি আজকে 5টা মেশিন শুরু করার জন্য 5টা মেশিন বা 10টা মেশিন দিয়ে শুরু করছি,
কিন্তু একটা সময় ইনশাল্লাহ এটা 50টা মেশিন, 100টা মেশিন, যে 5 বছর পরে এটা 100 মেশিনের একটা কারখানা হবে। এই ধরনের প্ল্যানিং যদি আপনার এখন থেকে না থাকে, তাহলে আপনি শুরু করার পর হতাশ হবেন। আপনি জানবেন না আপনার নেক্সট কি। শুরুটা করলেন 2 মাস 3 মাস, একটা প্রোডাক্ট মোটামুটি সেল করলেন, এরপরে আপনি কি করতে হবে, নতুন কি চেঞ্জ আনতে হবে, নতুন কি প্রোডাক্ট আনতে হবে, শ্রমিক কিভাবে বাড়াইতে হবে, অন্যান্য আদার্স জিনিসগুলো কিভাবে বাড়াতে হবে, হ্যাঁ, কিভাবে আপনি আপনার ব্র্যান্ডটাকে ডে বাই ডে পরিচিত করবেন, আপনি সাস্টে আপনার ব্যবসায় টিকে থাকবেন। এই বিষয়গুলো আপনার কখনোই আসবে না যদি আপনার লং টার্ম 5 বছর 10 বছর একটা প্ল্যান না থাকে এই পোশাক বিজনেসে। ক্লিয়ার? পঞ্চম নম্বরে যে বিষয়টা রয়েছে, ব্র্যান্ড করার প্ল্যান থাকতে হবে। অবশ্যই আপনি চাইলে আপনার এরিয়াতে, আপনার যে থানা পর্যায়ে আছে, জেলা পর্যায়ে আছে, বিভাগীয় পর্যায়ে আছে, অথবা কান্ট্রি ওয়াইজ, এখন অনলাইনের যুগ, আপনার অবশ্যই একটা ব্র্যান্ড করার প্ল্যান থাকতে হবে। অ্যাজ ইউজুয়াল লো কোয়ালিটির প্রোডাক্ট শুধু তৈরি করলাম, সেল করলাম, 2 টাকা লাভে, 5 টাকা লাভে, এই বিজনেস করে আপনি লং টার্ম টিকতে পারবেন না মার্কেটে। ডে বাই ডে কম্পিটিটর আসতেছে, কম্পিটিটর আরো আসবে। সুতরাং এখানে যদি আপনাকে সাস্টেইন করতে হয়, টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই আপনার একটা লং টার্ম প্ল্যান থাকতে হবে যে আমি একটা ব্র্যান্ড তৈরি করব। এবং আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন, এই প্রোডাক্টটাও হতে হবে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন, যাতে একবার নেয়ার পরে মানুষ পরবর্তীতে আবার নেয়। তা আপনি হোলসেল করেন আর পাইকারি করেন। সুতরাং অবশ্যই এই ব্র্যান্ডিং করার প্ল্যান নিয়ে চিন্তা করেই আপনার বিজনেসে নামতে হবে। এই বেসিক এই 5টা জিনিস অবশ্যই আপনার মাথায় থাকতে পারে। এখন অনেকে বলতে পারেন যে আপনি যে বিষয়গুলো বললেন, এই বিষয়গুলো তো প্রোডাক্টের সাথে রিলেটেড না, যে আমি কিভাবে প্রোডাক্ট তৈরি করব, কিভাবে মেশিন চালাবো, সে আমি নতুন, এই সেক্টর সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। সমস্যা নেই, আমরা পরবর্তী অন্য ভিডিওতে জানাবো যে আপনি নতুন কিভাবে শুরু করতে পারেন আপনার এই পোশাক বিজনেস। কিন্তু শুরু করার পূর্বে অবশ্যই আপনার এই 5টা বিষয় সম্পর্কে আগে রিসার্চ করতে হবে, লিখতে হবে, ডাটা থাকতে হবে, আপনার কাছে ডাটা থাকতে হবে যে এই বিষয়ে আমার স্ট্রং সাইড, এই বিষয় সম্পর্কে আমার জানা আছে, এই বিষয় আমি জানি না, এই বিষয়গুলো আমাকে জানতে হবে। দেন আপনি এই বিষয়টা নিয়ে পরবর্তীতে শিখা বা শুরু করতে পারবেন। সুতরাং পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ জানতে পারবো যে কিভাবে আমি একদম নতুন উদ্যোক্তা, এই সেক্টর সম্পর্কে, গার্মেন্টস সেক্টর সম্পর্কে কোনো আইডিয়াই নাই, যে কিভাবে আমি এই পোশাকের বিজনেসটা শুরু করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।